বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে অভিনেত্রী সুভদ্রা মুখার্জি সকলের অতি পরিচিত মুখ। বহু বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তিনি। মাত্র 3.5 বছর বয়সে শিশু অভিনেত্রী হিসাবে কাজ করা আরম্ভ করেছিলেন তিনি। তারপর দীর্ঘ অভিনয় জীবনে নায়িকার ভূমিকায় যেমন অভিনয় করেছেন, তেমনি বয়সকালে মা, কাকিমা, পিসিমা, শাশুড়ি ইত্যাদি বয়োজ্যেষ্ঠ ভূমিকাতেও অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। পজিটিভ, নেগেটিভ দুই রকম চরিত্রেই তিনি সাবলীল। কিন্তু সকলের প্রিয় এই অভিনেত্রীকে এখন আর টিভির পর্দায় দেখা যায় না। বহুদিন হয়ে গেল ধারাবাহিক, সিনেমা কোনো কিছুতেই কাজ করছেন না তিনি। আর সেজন্য অনেকের মনেই প্রশ্ন জাগছে, কেন পর্দায় দেখা যাচ্ছে না সুভদ্রা মুখার্জিকে। জানা যাচ্ছে বর্তমানে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তাঁর। 2023-এ বাবা ও শ্বশুর মশাইকে একই দিনে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। আর 2024-এর সেপ্টেম্বর মাসে অকালে স্বামীকে হারানোর পর তাঁর জীবন যেন ওলটপালট হয়ে গিয়েছে। স্বামী ফিরোজ ও 2 ছেলে মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল তাঁর। ভিন্ন ধর্মে বিয়ে করেও ভালো ছিলেন তিনি। স্বামী, শ্বশুর মশাই কেউই তাঁর অভিনয় জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি কখনো। স্বামী ছিলেন ব্যবসায়ী, কাজের সূত্রে আমেদাবাদে থাকতেন তিনি। মাঝে মধ্যেই পরিবারের সঙ্গে দেখা করতে কলকাতায় আসতেন। ভালোই চলছিল সবকিছু, কিন্তু আগের বছরই 30শে সেপ্টেম্বর আচমকাই হার্ট অ্যাটাক হয় তাঁর, আর তাতেই তিনি প্রয়াত হন। স্বামীকে হারানোর পরই যেন অন্ধকার নেমে আসে সুভদ্রার জীবনে। ছেলে কাছে থাকে না, মেয়েকে নিয়েই থাকেন সুভদ্রা। বলতে গেলে বর্তমানে অনেকটাই একা হয়ে গিয়েছেন তিনি। সব দিক একা হাতে সামলাতে গিয়ে অভিনয়কে আর সময় দিতে পারছেন না। তাই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, বিদায় জানিয়েছেন নিজের কাজের জগৎকে। শেষবার তাকে আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।